ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साधुतं सुबोधुतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनि इति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गणतिसे नमः। नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्दप्रदायिने कलकल्मषनाशाय जन्मभावते नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमः। वृंदाय तुलसीदेवाय प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे सत्यभक्ते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवतम देवीं सरस्वती वैष्णव ततो जय मुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके श्री गुरु दिनतारणं श्री चैतन्य ईश्वरं हरि ओम तत्सत्। हरे कृष्ण। प्रथम स्कंद चतुर्थ अध्याय नारद मुनिर आविर्भाव श्लोक 21। तत्र ऋग्वेदधरः पैल सामगो जैमिनिः कविः वैशम्पायन एवैकनिष्णातो যজুষামুতঃ। তত্র তারপর ঋগ্বেদের অধ্যাপক কৈল নামক ঋষি, সামগঃ সামবেদের অধ্যাপক, জৈমিনি নামক ঋষি, কবিঃ অত্যন্ত পারদর্শী, বৈশম্পায়ন নামক ঋষি, এব কেবল একাকী, নিষ্ণাতঃ বিশেষভাবে পারদর্শী, যজুর্বেদের উতঃ মূল। বেদকে চারটি ভাগে ভাগ করার পর কৈল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক, জৈমিনি হলেন সামবেদের অধ্যাপক এবং বৈশম্পায়ন যজুর্বেদের দ্বারা মহিমান্বিত হলেন। তাৎপর্য: জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। বিভিন্ন বেদকে বিভিন্ন তত্ত্বজ্ঞানী পুরুষদের হাতে অর্পণ করা হয়েছিল যথাযথভাবে তাদের বিস্তার করার জন্য। তো এখানে সূত গোস্বামী বর্ণনা করছেন যে ব্যাসদেব যখন তিনি বেদকে চার ভাগে ভাগ করলেন। শ্লোক 22। অথর্বাঙ্গি রসামাসিক সুমন্ত দারুণ মুনিঃ ইতিহাস পুরাণানাম পিতামেরো মহর্ষণঃ। অথর্ববেদ অঙ্গিরসম অঙ্গিরা ঋষিকে আশীত অর্পণ করা হয়েছিল। সুমন্ত মুনি নামে পরিচিত। দারুণ অথর্ববেদের প্রতি ঐকান্তিকভাবে অনুরক্ত। মুনি ইতিহাস পুরাণাম ঐতিহাসিক তত্ত্ব এবং পুরাণ সমূহের পিতা মে আমার রোমহর্ষণ ঋষি। অনুবাদ: সুমন্ত মুনি অঙ্গিরা
যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবাপরায়ণ ছিলেন, তাকে অথর্ববেদ দান করা হয়েছিল এবং আমার পিতা রোমহর্ষি ঋষির হাতে পুরাণ এবং ঐতিহাসিক তথ্যসমূহ অর্পণ করা হয়েছিল। তো এখানে সূত গোস্বামী বলছেন যে অথর্ববেদের দায়িত্ব প্রদান করা হয়েছিল সুমন্ত মুনি অঙ্গিরা ঋষিকে, যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবাপরায়ণ ছিলেন এবং সূত গোস্বামীর পিতা রোমহর্ষণ ঋষির হাতে পুরাণ এবং ঐতিহাসিক তথ্যসমূহ অর্পণ করা হয়েছিল। মানে পঞ্চম বেদ নামে পরিচিত সেই মহাভারত এবং পুরাণ আদি গ্রন্থগুলো ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ সেই তত্ত্বজ্ঞান রোমহর্ষণ ঋষির হাতে অর্পণ করা হয়েছিল। তাৎপর্য: শ্রুতিমন্ত্র বর্ণনা করা হয়েছে যে অঙ্গিরা মুনি, যিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে অথর্ববেদের কঠোর তত্ত্বগুলি অনুশীলন করেছিলেন, তিনি হচ্ছেন অথর্ববেদের অনুগামীদের নেতা। শ্লোক 23। তে এতে ঋষয় বেদম সংসংবেশন্যে কথা তে এতে ঋষয় বেদম সংসংবেশন্য অনেকদা শিষ্যৈ প্রশিষ্যৈ তৎশিষ্যৈর্বেদাস্তে শাখিনঃ ভবন। তে তারা এতে এই সমস্ত ঋষয় তত্ত্বজ্ঞানী পণ্ডিতেরা বেদম বিভিন্ন বেদকে সমসম নিজের নিজের বিষয়ে ব্যাসন প্রদান করেছিলেন অনেকদা বহু শিষ্যই শিষ্যদের প্রশিষ্যদের তৎশিষ্যই প্রশিষ্যদের শিষ্যদের বেদাহতে সেই সমস্ত বেদের অনুগামীদের শাখিনঃ বিভিন্ন শাখা অভবন এইভাবে হয়েছিল। অনুবাদ: সেই সমস্ত তত্ত্বদ্রষ্টা ঋষিরা বিভিন্ন বেদকে তাদের শিষ্য প্রশিষ্য এবং প্রশিষ্যদের শিষ্যদের প্রদান করেছিলেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরায় অনন্ত শাখায় বেদ অনুশীলন শুরু হয়। তাৎপর্য: জ্ঞানের আদি উৎস হচ্ছে বেদ। জাগতিক অথবা পারমার্থিক এমন কোনো জ্ঞান নেই যা বেদ থেকে আসেনি। তারা কেবল বিভিন্ন শাখায় বিস্তারিত হয়েছে। আদিতে তা প্রদান করে গেছেন মহান তত্ত্বজ্ঞানী মুনি ঋষিরা। অর্থাৎ বৈদিক জ্ঞান বিভিন্ন পরম্পরায় বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সারা পৃথিবী জুড়ে বিতরণ করা হয়েছে। তাই কেউ দাবি করতে পারে না যে বেদের আনুগত্য ছাড়াই সে স্বাধীনভাবে জ্ঞান লাভ করতে পারে। উক্ত শ্লোকে সূত গোস্বামী পাদ তিনি বর্ণনা করছেন যে সেই সমস্ত তত্ত্বদ্রষ্টা ঋষিরা যাদের কাছে 4টি বেদ 4জন ঋষির কাছে অর্পণ করা হয়েছে এবং পুরাণ সহ ঐতিহাসিক তত্ত্ব রোমহর্ষণ ঋষির কাছে অর্পণ করা হয়েছিল, তারা তাদের শিষ্য প্রশিষ্যের দ্বারা গুরু পরম্পরা ধারায় এই জ্ঞান শ্রৌত পন্থায় শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে গুরু শিষ্য পরম্পরায় অনন্ত শাখায় অনুশীলন শুরু হয়। এখানে শিল প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে বেদের আদি উৎস হচ্ছে জ্ঞানের আদি উৎস হচ্ছে বেদ। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। জাগতিক এবং অথবা পারমার্থিক এমন কোনো জ্ঞান নেই যা বেদ থেকে আসেনি। সমস্ত জ্ঞানই বেদকে আধার করে আধারিত। তারা কেবল বিভিন্ন শাখায় বিস্তারিত। আদিতে তা প্রদান করে গেছেন মহান তত্ত্বজ্ঞানী মুনি ঋষিরা। অর্থাৎ বৈদিক জ্ঞান বিভিন্ন পরম্পরায় বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সারা পৃথিবী জুড়ে বিতরণ করা হয়েছে। তাই কেউ দাবি করতে পারে না যে বেদের আনুগত্য ছাড়া সে স্বাধীনভাবে জ্ঞান লাভ করতে পারবে। তাই জ্ঞান লাভ করতে হলে অবশ্যই আমাদের বেদের আশ্রয় গ্রহণ করতে হবে। বেদে আধ্যাত্মিক এবং জাগতিক সমস্ত জ্ঞান সেই বেদের মধ্যে লিপিবদ্ধ করা আছে।
শ্লোক 24। তে এব বেদা দুর্মেধৈ ধার্যন্তে পুরুষৈর্যথা এবং চকার ভগবান বেশ কৃপণ বৎসলঃ। তে তা এব অবশ্যই বেদাহ বেদ দুর্মেধৈ অল্প বুদ্ধিমান মানুষদের দ্বারা ধার্যন্তে উপলব্ধি করতে পারে, পুরুষই মানুষের দ্বারা যথাযথখানি সম্ভব এবং এইভাবে চকার সম্পাদিত হয়েছে। ভগবান শক্তিমান, ব্যাস ও মহর্ষি বেদব্যাস কৃপণ বৎসল অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু। অনুবাদ: এইভাবে অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু মহর্ষি বেদব্যাস বেদ সংকলন করেন যাতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তার হৃদয়ঙ্গম করতে পারে। তাৎপর্য: জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। বেদ একটি এবং এখানে তার বিভিন্ন ভাগে বিভক্ত হওয়ার কারণ বর্ণিত হয়েছে। সমস্ত জ্ঞানের বীজ বা সাধারণ মানুষের কাছে সহজবোধ্য নয়। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ ছাড়া অন্য কারোর বেদ পাঠ করার চেষ্টা করা উচিত নয়। বিভিন্নভাবে এই নির্দেশটির ভুল অর্থ করা হয়েছে। বেদ এক শ্রেণীর মানুষ যারা কেবল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার ফলে নিজেদের ব্রাহ্মণ বলে জাহির করতে চায়। তারা দাবি করে যে বেদ কেবল জাত ব্রাহ্মণদেরই সম্পত্তি। আরেক শ্রেণীর লোক এই নির্দেশটিকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেনি। এক শ্রেণীর মানুষ যারা কেবল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার ফলে নিজেদের ব্রাহ্মণ বলে জাহির করতে চায়। তারা দাবি করে যে বেদ কেবল জাত ব্রাহ্মণদেরই সম্পত্তি। আরেক শ্রেণীর লোক এই নির্দেশটিকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেনি যে সমস্ত মানুষ তাদের প্রতি অন্যায় অবিচার, কিন্তু তারা উভয় ভ্রান্ত। বেদ হচ্ছে এমন একটি বিষয় যা ব্রহ্মাকে পর্যন্ত ভগবানের কাছ থেকে বুঝতে হয়েছে। তাই এই জ্ঞান তারাই হৃদয়ঙ্গম করতে পারেন যারা সত্যগুণে অধিষ্ঠিত। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনোই বেদের তত্ত্ব বুঝতে পারেন। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা সাধারণত তাকে জানতে পারে না। সত্যযুগে সকলেই সত্যগুণে অধিষ্ঠিত ছিল। ত্রেতা এবং দ্বাপর যুগে সত্যগুণ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং সাধারণ মানুষ কলুষিত হয়ে পড়ে। বর্তমান কলিযুগে সত্যগুণ প্রায় নেই বললেই চলে। তাই সাধারণ মানুষের জন্য অত্যন্ত কৃপাময় মহর্ষি বেদব্যাস বেদকে বিভিন্ন ভাগে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা তা অনুসরণ করতে পারে। পরবর্তী শ্লোকে তা বিশ্লেষণ করা হয়েছে। হরে কৃষ্ণ। উক্ত শ্লোকে সুত গোস্বামী পাদ বর্ণনা করছেন যে এইভাবে অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু মহর্ষি বেদব্যাস বেদ সংকলন করেন যাতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তার তো মহর্ষি বেদব্যাস ব্যাসদেব এই অল্প বুদ্ধি সম্পন্ন এবং অজ্ঞানীদের প্রতি কৃপা পরবশ হয়ে তো ব্যাসদেব এই বেদ সংকলন করেন, লিপিবদ্ধ করেন এবং পুরাণ আদি লিপিবদ্ধ করেন, বিশেষত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা এবং অজ্ঞানীরা যাতে হৃদয়ঙ্গম করতে পারে। এখানে শিল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন যে বেদ একটি ছিল না এবং সেটি ছিল যজুর্বেদ এবং সেই একটি বেদকেই ব্যাসদেব বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন মুনি ঋষিদের হাতে অর্পণ করেন এবং তারা সেই জ্ঞান গুরু শিষ্য পরম্পরা ক্রমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। তো এই বেদ হচ্ছে সমস্ত জ্ঞানের বীজ। সাধারণ মানুষের কাছে এই বেদ সহজবোধ্য নয়। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ ছাড়া অন্য কারোর বেদ পাঠ করা উচিত নয়। বিভিন্নভাবে এই নির্দেশটির ভুল অর্থ করা হয়েছে। তো এক শ্রেণীর মানুষ মনে করে যে বেদ কেবল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ ব্রাহ্মণরাই শুধুমাত্র পাঠ করতে পারে, অন্যান্য শ্রেণীর এটা ব্রাহ্মণদেরই সম্পত্তি। কিন্তু এখানে ছিল প্রভুপাদ স্পষ্ট আরেক শ্রেণীর লোক আছে, তারা মনে করে যে আরেক শ্রেণীর লোক যারা এই নির্দিষ্টটিকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেনি যে সমস্ত মানুষ তাদের প্রতি অন্যায় অবিচার বলে মনে করে, কিন্তু তারা উভয়ই ভ্রান্ত। বেদ
ভগবান শুধুমাত্র অনেক ব্রাহ্মণ রয়েছে, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু গুণে তারা ব্রাহ্মণ নয়। তো বেদের শাস্ত্রে এটাও বর্ণনা করেছেন যে জন্মনা জায়তে শূদ্র সংস্কারাদ্বিজি উচ্চতে। কেউ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই সে ব্রাহ্মণ হয় না। কারণ গীতায় ভগবান বলছেন চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম কর্ম বিভাগ। আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুসারে। চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। হ্যাঁ, গুণ এবং কর্ম অনুসারে সৃষ্টি করেছেন তিনি। জন্ম অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সৃষ্টি করেননি। যার ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও যদি ব্রাহ্মণের গুণ না থাকে তাহলে সে ব্রাহ্মণ পদবচ্য হতে পারে না। ক্ষত্রিয়ের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু ক্ষত্রিয় মতো গুণ অর্জন না করে যদি শূদ্রের মতো গুণ অর্জন করে, সেও কি হতে পারে না? ক্ষত্রিয় বা বৈশ্য হতে পারে না। তাই জন্মের পর থেকে যেই গুণ তার মধ্যে প্রকাশিত হবে তাকে সেই বর্ণে তাকে করতে হবে। তাই এই বিষয়টা সর্বৈব একটি ভ্রান্ত ধারণা। কেউ যদি শূদ্র ঘরে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করেই জীব এই জগতে, মানুষ এই জগতে জন্মগ্রহণ করেই শূদ্র হয়ে জন্ম না যায় হতে শূদ্র, তাকে সংস্কারের মাধ্যমে দ্বিজত্ব লাভ করতে হয়। তো শিল প্রভুপাদ এখানে বলছেন কেউ কি করতে পারে, প্রথম জন্ম হচ্ছে শুক্র জন্মে মাতা পিতার মাধ্যমে, সেটা হচ্ছে শূদ্র জন্ম। মাতা পিতার মাধ্যমে, শুক্রের মাধ্যমে যে জন্ম সেটা হচ্ছে শুক্র জন্ম। আমাদের জীবনে 16টা সংস্কার রয়েছে, যেমন গর্ভে সন্তান প্রদানের আগে গর্ভাধান সংস্কার। একটা কৃষ্ণ ভক্ত সন্তানকে গর্ভে আহ্বান করে গর্ভাধান সংস্কার করা হয়, যে সংস্কারের ফলে একজন কৃষ্ণ ভক্ত সন্তান এই জগতে আবির্ভূত হয়। তো এইভাবে গর্ভাধান সংস্কারের মাধ্যমে একজন কৃষ্ণ ভক্ত সন্তানকে সেই গর্ভে আহ্বান করা হয় সংস্কারের মাধ্যমে। তারপরে যখন তার জন্ম হয় তখন তাকে গুরু গৃহে প্রেরণ করা হয় 5 বছর বয়সে। সেটাকে বলা হয় উপনয়ন। সেই উপনয়নের মাধ্যমে, গুরু দীক্ষার মাধ্যমে সে দ্বিতীয় জন্ম লাভ করে এবং সেই জন্মটাকে বলা হয় দ্বিজ। দীক্ষার মাধ্যমে সে দ্বিজত্ব প্রাপ্ত হয়। সে সেই গুরু গৃহে ব্রহ্মচর্য আশ্রম অনুশীলন করে এবং 5 থেকে 25 বছর বয়স পর্যন্ত সে গুরু গৃহে অবস্থান করে, সে বৈদিক শিক্ষা গ্রহণ করে এবং উপযুক্ত বয়সে সে গৃহস্থ আশ্রম বা সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে পারে। কেউ যদি গৃহস্থ আশ্রম গ্রহণ করে তাহলে সে বেদের শিক্ষা অনুযায়ী সে কি করবে, সে গৃহে এসে গৃহস্থ আশ্রমের নিয়ম কানুন, গুরু সেবা, গুরু বৈষ্ণব সেবা, কৃষ্ণ সেবা করে সে জীবিকা নির্বাহ করবে। এবং গৃহস্থের কর্তব্য হচ্ছে অন্য 3 আশ্রমকে লালন পালন করা। ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাসীদেরকে লালন পালন করে হচ্ছে গৃহস্থ। এই জন্য গৃহস্থের ধর্ম হচ্ছে বৈষ্ণব সেবা। এভাবে গৃহস্থাশ্রম অনুশীলন করার পরে 50 বছর বয়স পর্যন্ত, 50 বছর বয়স হলে তাকে অবশ্যই গৃহের আসক্তি ত্যাগ করে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করতে হবে। সন্তান সন্ততির উপরে সংসারের দায়িত্ব প্রদান করে বানপ্রস্থ আশ্রম। 50 থেকে 75 বছর বয়স পর্যন্ত বানপ্রস্থ আশ্রমে থেকে 75 থেকে 100 বছর পর্যন্ত সন্ন্যাস আশ্রম, সর্বোচ্চ আশ্রম গ্রহণ করে সে সম্পূর্ণরূপে ভগবত কৃপার উপরে নির্ভরশীল থেকে সে ভগবানের সাধন ভজন করবে। পরবর্তীতে এভাবে যদি সে জীবনটাকে, মনুষ্য জীবনটাকে গড়ে তোলে তাহলে সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ভ্রমণ করবে। তো এইভাবে সেই জ্ঞানকে আমাদের গ্রহণ করা উচিত। কিন্তু যারা রজতম গুণের দ্বারা প্রভাবিত তারা কখনোই এই বেদের জ্ঞানকে হৃদয়ঙ্গম, তো যারা রজতম গুণের দ্বারা এভাবে কলুষিত হয়ে আছে তারা কখনো এই জ্ঞানকে হৃদয়ঙ্গম করতে পারবে না। হরে কৃষ্ণ। শ্লোক 25।
এই শ্লোকটি পাঠ করে আমরা আজকে এখানে বিশ্রাম রাখবো। স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু নাম ত্রয়ীন শ্রুতি গোচরা কর্ম শ্রেয়সী মুরানাম শ্রেয় এবং ভবেদিহ ইতি ভারতমাখ্যানম কৃপয়া মুনিনা কৃতম। স্ত্রী জাতি শূদ্র শ্রমিক শ্রেণী দ্বিজবন্ধু নাম দ্বিজোচিত গুণাবলী বিহীন দ্বিজকুলোদ্ভূত মানুষদের ত্রয়ী তিন না শ্রুতিগোচরা বোধগম্য কর্ম কার্যকলাপে শ্রেয়সী কল্যাণ সাধনে মুরানা মূর্খদের শ্রেয় পরম কল্যাণ এবং এইভাবে ভবেদ প্রাপ্ত হয় ইহ এটির দ্বারা ইতি এইভাবে বিবেচনা করে ভারত মহাভারত আখ্যানম ঐতিহাসিক তত্ত্ব কৃপয়া কৃপাপূর্বক মুনিনা মুনির দ্বারা কৃতম রচিত হয়েছিল। অনুবাদ। স্ত্রী শূদ্র এবং দ্বিজোচিত গুণাবলী বিহীন ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষদের বেদের তাৎপর্য হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই, তাই তাদের প্রতি কৃপা পরবশ হয়ে মহর্ষি বেদব্যাস মহাভারত নামক ইতিহাস রচনা করলেন, যাতে তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারে। তাৎপর্য জগৎগুরু শিল প্রভুপাদ। যে সমস্ত মানুষ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অথবা আধ্যাত্মিক দিক দিয়ে সংস্কৃতি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেছে, অথচ যাদের মধ্যে তাদের পূর্বপুরুষদের গুণগুলি প্রকাশিত হয়নি, তাদের বলা হয় দ্বিজবন্ধু। যথাযথ সংস্কার না থাকায় তাদের দ্বিজ বলে স্বীকার করা হয় না। বৈদিক সমাজের সংস্কারগুলি জন্মের পূর্ব থেকেই অনুষ্ঠান হয়। মাতৃগর্ভে বীজ রোপণ করার প্রক্রিয়াকে বলা হয় গর্ভধান সংস্কার। এই গর্ভধান সংস্কার বা পারমার্থিক পরিবার পরিকল্পনা ব্যতীত যা জন্ম হয়েছে তাকে যথার্থ দ্বিজ পরিবারভুক্ত বলে গণনা করা হবে না। গর্ভধান সংস্কারের পর অন্য আরো সংস্কার রয়েছে, যার একটি হচ্ছে উপনয়ন সংস্কার। এটি অনুষ্ঠিত হয় দীক্ষা গ্রহণের সময়। এই বিশেষ সংস্কারটির পর তাকে দ্বিজ বলা হয়। প্রথম জন্ম হয় গর্ভধান সংস্কারের সময় এবং দ্বিতীয়বার জন্মটি হয় সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণের সময়। যারা এই মহান সংস্কারগুলি দ্বারা যথাযথভাবে সংস্কৃত হয়েছেন তাদেরই প্রকৃতপক্ষে দ্বিজ বলা হয়। পিতা মাতা যদি গর্ভধান সংস্কারের পারমার্থিক পরিবার পরিকল্পনা না করে কেবল কামার্থ হয়ে সন্তান উৎপাদন করে, তাহলে তাদের সন্তানদের বলা হয় দ্বিজবন্ধু। এই দ্বিজবন্ধুরা যথাযথ সংস্কারের দ্বারা সংস্কৃত দ্বিজ পরিবারের সন্তানদের মতো ততটা বুদ্ধিমান হয় না। দ্বিজবন্ধুদের সাধারণত বুদ্ধিসম্পন্ন স্ত্রী এবং শূদ্রদের সমকক্ষ বলে বিবেচনা করা হয়। শূদ্র এবং স্ত্রীদের বিবাহ সংস্কার ব্যতীত অন্য কোনো সংস্কার অনুষ্ঠান করতে হয় না। অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা অর্থাৎ স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধুদের বেদের অর্থ হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই। তাদের জন্য মহাভারত রচনা করা হয়েছিল। মহাভারতের উদ্দেশ্য হচ্ছে বেদের তাৎপর্য বুঝিয়ে দেওয়া, এবং তাই এই মহাভারতে বেদের সারস্বরূপ ভগবত গীতা গ্রথিত হয়েছে। অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা দর্শনের থেকে গল্প শুনতে বেশি ভালোবাসে, তাই শ্রীকৃষ্ণ ভগবত গীতা রূপে বৈদিক দর্শন দান করে গেছেন। ব্যাসদেব এবং শ্রীকৃষ্ণ উভয়ই পারমার্থিক স্তরে রয়েছেন, এবং তাই এই যুগে অধপতিত জীবদের কল্যাণ সাধনের জন্য উভয়েরই সচেষ্ট হয়েছে। ভগবদ্গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ। এটি হচ্ছে পারমার্থিক জ্ঞানের সর্বশ্রেষ্ঠ উপনিষদ। পারমার্থিক স্তরে যারা স্নাতক তাদের জন্য বেদান্ত দর্শন, পারমার্থিক দিক দিয়ে যারা স্নাতকোত্তর স্তরে রয়েছেন তারাই কেবল পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমই সেবা জগতে প্রবেশ করতে পারেন। এটি একটি মহান বিজ্ঞান এবং তার মহান আচার্য হচ্ছেন শ্রী চৈতন্য মহাপুরুষ, পরমেশ্বর ভগবান স্বয়ং। আজ যারা তার শক্তিতে আবিষ্ট হয়েছেন তারা ভগবানের প্রেমময়ী সেবায় অন্যদের দীক্ষিত করতে পারেন। হরে কৃষ্ণ। এখানে ছিল প্রভুপাদ খুব সুন্দর ভাবে তাৎপর্য এই শ্লোকে বর্ণনা করেছেন, এবং সুত গোস্বামী এই শ্লোকে এসে বলছেন বিশেষত স্ত্রী জাতি শূদ্র দ্বিজোচিত গুণাবলী বিহীন ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষদের বেদের তাৎপর্য হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই। তো স্ত্রী শূদ্র এবং ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ব্রাহ্মণের গুণ নেই। তাদের গুণ হচ্ছে শূদ্রের মতো। তারা কখনো, এদেরকে বলা হয় দ্বিজবন্ধু, তারা কখনো এই বেদের
তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পারে না। তাই তাদের প্রতি কৃপা বরষে মহর্ষি মহর্ষি বেদব্যাস মহাভারত নামক ইতিহাস রচনা করেন। তাই তাদেরকে কৃপা করার জন্য তিনি সেই ব্যাসদেব তিনি সেই মহাভারত পুরাণ রচনা করেন, যাতে তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারে। তো এইভাবে দেখা যায় বিশেষত যাতে অল্পজ্ঞ মানুষেরা বা অজ্ঞানের মানুষেরা বেদকে হৃদয়ঙ্গম করতে পারে বা বেদকে বুঝতে পারে, তাই ভগবানের সেই সমস্ত লীলাগুলোকে তিনি মহাভারতে রচনা করেছেন। মহাভারতে ভগবান ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ নিয়ে বিশেষ আলোচনা করেছেন। তো ব্যাসদেব এই সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করার পরেও তিনি সুখী হতে পারেননি। তো এত কিছু করার পরও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। তো এর কারণ যখন তিনি তার গুরুদেব নারদ মুনিকে জিজ্ঞাসা করেন, নারদ মুনি তাকে তার কারণ ব্যাখ্যা করেন, তাকে ভর্ৎসনা করেন যে তুমি এই সমস্ত মহাভারত আদি রচনার মাধ্যমে যে মহাভারতের ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের কথা তুমি বর্ণনা করেছো, এতে মানুষের প্রকৃত মুক্তি সাধন হবে না। কেননা এখানে মানুষ ধর্ম করলে কি হয়, সকাম কর্মের আবদ্ধে যখন সে কর্ম করে তখন সে ধর্ম করলে অর্থ আসে। তো কর্মীরা তারা কি করে, তারা সাধারণত এই কর্মের মাধ্যমে বেদের সকাম কর্মের মাধ্যমে তারা বিভিন্ন যাগযজ্ঞ করে, বিভিন্ন দেবদেবীর পূজা করে। এসব করার মাধ্যমে তারা ক্ষণস্থায়ী কিছু ফল লাভ করে। হ্যাঁ, তারা কিছু অর্থ সম্পদ লাভ করে, যেগুলো তারা কি করে কাম, অর্থ লাভ হলে তারা কাম উপভোগ করে। ধর্ম করলে অর্থ সম্পদ আসে, এর ফলে তারা সেই অর্থ সম্পদ তারা কাম উপভোগ করে। তো কাম উপভোগ করার ফলে কাম ভোগ করে কেউ এই জগতে সুখী হতে পারে না। তা বলছে যত ভোগ তত রোগ। যত আমরা এই জড় জগতের মধ্যে ভোগ বাসনার দ্বারা জর্জরিত হব, ততই বেশি আমরা রোগগ্রস্ত হব, দুঃখ কষ্ট ভোগ করবো। তাই বলছে ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ। তাই যত আমরা এই জড় জগতের প্রতি আসক্ত হয়ে ধন সম্পদ আহরণের চেষ্টা করছি, ততই আমরা দুঃখ কষ্ট ভোগ করছি। তা অত কিছু আসলে প্রয়োজন হয় না। জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করে আমাদের যে যার অবস্থান, যে যতটুকু অবস্থানে আছে সেই অবস্থান থেকেই মনুষ্য জন্মটাকে সার্থক করার জন্য ভগবত সেবায় যুক্ত থাকা উচিত। এভাবেই মনুষ্য জন্মটাকে সার্থক করা যায়। তো এইভাবে যখন সে এই ভোগের দ্বারা সুখী হতে পারে না, তখন সে মুক্তি কিভাবে, এই সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে সে মুক্তি লাভ করবে সেই পন্থা সে খুঁজে বেড়ায়। তখন বলছে গুরু কৃষ্ণে প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এইভাবে বিভিন্ন জনিতে ভ্রমণ করতে করতে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্তরে কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড যেন রাজা যেন নদীতে চুবায়। তো এই জগতে আমরা এভাবে সুখ লাভের জন্য আমরা কি করছি, বিভিন্ন চেষ্টা করছি। কখনো আমরা স্বর্গ সুখ আমাদের কর্মের মাধ্যমে স্বর্গ সুখ ভোগ করছি, কখনো নরক যন্ত্রণা এই জগতেই ভোগ করছি। দণ্ডিত ব্যক্তিকে আগেকার রাজারা তারা অপরাধীকে নদীতে নিয়ে গিয়ে চুবিয়ে রাখার ফলে তার যখন দম বন্ধ হয়ে যাবে এইরকম অবস্থা, তখন তাকে আবার একটু উঠানো যেত। ঠিক এই জগতে এই ভোগ 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 বিলাসিতার যে সুখটা, সেটা হচ্ছে এরকম। এর ফলে আমরা ভোগ করার ফলে আমাদের কর্মফল সৃষ্টি হয়, পরক্ষণেই আমাদের দুঃখ ভোগ করতে হয়। তো দুঃখটাই আমাদের বেশি ভোগ করতে হয়। তো এর ফলে কি হয়, এর ফলে সামান্য একটু সুখের জন্য আমরা কঠোর পরিশ্রম আমরা করছি। তো সে থেকে পরিত্রাণের জন্য আমাদের কি করতে হবে, কৃষ্ণ ভক্তি মানে সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে
শুদ্ধ স্তরে সত্য রজু তম গুণকে অতিক্রম করে শুদ্ধ সত্য স্তরে চিন্ময় স্তরে হ্যাঁ নিজেকে উপবিষ্ট করে এই জড়জগতের বন্ধন থেকে আমাদের মুক্ত হতে হবে। হরে কৃষ্ণ। এখানেই আমাদের আজকে সেই ভাগবতের কথামৃত আমরা সেই ভাগবতের কথামৃত বিশ্রাম রাখছি। পরবর্তী এতে আমরা পুনরায় আস্বাদন করব। তো সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে পরবর্তী ক্লাস শ্রবণ করার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমরা সমাপ্ত করছি, বিশ্রাম ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, পতিত পাবন পরমারাধ্য গুরু মহারাজ কি জয়। জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরে হরে।